হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS রাইটিং টাস্ক 2 এর ডিসকাশন টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে আমরা লিখতে পারি, এই সম্পর্কে কথা বলবো। এখানে আমি আপনাদেরকে কোয়েশ্চেনগুলো বোঝানোর চেষ্টা করব এবং একটা ব্যান্ডসম্যান প্লাস স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব। যে স্ট্রাকচার যদি আপনারা ফলো করে থাকেন এবং এই অনুযায়ী লিখতে পারেন এবং আপনি যদি কিছু ভালো ভোকাবুলারি এবং আপনার আইডিয়াগুলোকে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি ডেফিনিটলি এখানে ব্যান্ড 7 প্লাস পাচ্ছেন ইনশাআল্লাহ। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব একদম মূল ভিডিওতে। তো আমরা আমাদের ডিসকাশন এসেটাকে একটু স্ট্রাকচারটা দেখি, যেখানে আমরা আসলে প্যারাগ্রাফগুলো কোন অংশে আসলে কি লিখতে হয়। আমরা জানি যে এসেতে সাধারণত আমরা হচ্ছে ৪ টা অংশ থাকে বা ৪ টা প্যারাগ্রাফ থাকে। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন। তো ডিসকাশন এসের জন্য আমরা ইন্ট্রোডাকশনে কি লিখব? ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লিখতে হবে ১ম এ। মানে আমাদের যে টপিকটা আছে, এই টপিক সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে এবং যে ভিউটা আছে বা ২ টা ভিউ আছে ডিসকাশনের জন্য, সে ২ টা ভিউ বা ২ টা সাপোর্ট সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে। এটার জন্য আপনি ১ থেকে ২ টা সেন্টেন্স রাখতে পারেন এবং আউটলাইন দিতে হবে যে আমাদের এই এসেতে আমরা মূলত কী নিয়ে কথা বলতে যাচ্ছি। এসে আসলে কী উপস্থাপন করতে যাচ্ছি, এই আউটলাইন আমাদেরকে দিতে হবে। এবং বডি প্যারাগ্রাফ 1 এ এখানে আমরা হচ্ছে ১ম যে ভিউটা, আমরা জানি ডিসকাশন এসেছে হচ্ছে ২ টা অংশ থাকে বা ২ টা আইডিয়া থাকে বা ২ টা অ্যাঙ্গেল থাকে। তো ১ম অ্যাঙ্গেলে আমরা এটা ডিসক্রাইব করব বা এক্সপ্লেইন করব। হ্যাঁ? এবং বডি প্যারাগ্রাফ 2 তে আমরা 2nd যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে কথা বলব বা ডিসক্রাইব করব। অ্যান্ড লাস্ট হচ্ছে কনক্লুশন। কনক্লুশন আমাদেরকে যে আগে যে ২ টা ভিউ নিয়ে কথা বলছি, এই ২ টা ভিউকে আমরা একটু সামারি করার চেষ্টা করব বা ২ টা জিনিসের যে একটু গুরুত্ব আছে, এই ২ টা জিনিসকে আমরা এখানে বলব এবং আমার সাইড মানে আমি আসলে কোনটা প্রিফার করতেছি, আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমার অপিনিয়নটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড লাস্টলি হচ্ছে যদি আমরা রিকমেন্ডেশন করতে চাই, ধরুন যে আমাদের যে টপিকটা এটা কোনো একটা প্রবলেম থাকলো। তো সেই প্রবলেমকে সলভ করার জন্য আমাদের কিছু রিকমেন্ডেশন থাকতে পারে। তো আমরা হচ্ছে সেই রিকমেন্ডেশনটা এখানে দিতে পারি। ওকে। তো এবার আসি যে আমাদের কোয়েশ্চেনটা আসলে কীরকম হয়ে থাকে ডিসকাশন এসের জন্য। আমরা ১ম কোয়েশ্চেনটাকে এখানে হচ্ছে ফোকাস করব। এখানে দেখেন, সাম পিপল বিলিভ দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এভরিওয়ান while others think students should pay for their own studies. Discuss both views and give your own opinion. এখানে দেখেন ১ম সেন্টেন্সের মধ্যে আপনার ২ টা অংশ চলে আসছে যে ইউনিভার্সিটি এডুকেশনটাকে ফ্রি করা উচিত নাকি স্টুডেন্টকে এটার জন্য পে করা উচিত। তো এখানে আমাদের মেইন টপিক হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন। ওকে? তো আমাদের এই ২ টা অংশের জন্য এই কোয়েশ্চেনের জন্য ২ টা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম, যেটা আমরা ভিউ 1 এবং ভিউ 2 তে আলোচনা করব এবং আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট পূরণ করার জন্য আমাদেরকে এই বোথ ভিউসটাকে হচ্ছে ডিসকাস করতে হবে এবং আমাদের নিজস্ব অপিনিয়ন এখানে দিতে হবে। ওকে, তো আমরা আসলে এই কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করব। আসেন এখন আমরা দেখি যে আমরা ইন্ট্রোডাকশন এই পার্টটা আসলে কিভাবে লিখতে পারি। ১ম এ আমরা শুরু করতে পারি ইন রিসেন্ট ইয়ার্স। যদি আপনার কোয়েশ্চেনে রিসেন্ট ইয়ার্স বা নাও এরেস এগুলো উল্লেখ থাকে কোয়েশ্চেনের শুরুতে, তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি। নতুবা আপনি এটা ব্যবহার করবেন না। আপনি এটা দিয়েও শুরু করতে পারেন। আমরা শুরু করতে পারি এটা দিয়ে, দ্য কোয়েশ্চেন অফ ওয়েদার। এখানে আমাদের টপিকটা দেখতে হবে। টপিক কি? ইউনিভার্সিটি এডুকেশন। দেন ব্যবহার করতে পারি অথবা শুড বি অর এটা ব্যবহার করতে পারি। আমরা দেন ব্যবহার করলেও দেনের আগে ২ টা আগে ও পরে ২ টা অংশ থাকে যেটাকে হচ্ছে কম্পেয়ার করে বা শুড বি ড্যাশ অর ড্যাশ। এই অর এর মাধ্যমে হচ্ছে আমরা ২ টা জিনিসকে কম্পেয়ার করতে পারি। তো এই ২ টা স্ট্রাকচারের মধ্যে আপনি যেকোনো একটা জিনিস এখানে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। হ্যাজ বিকাম এ সাবজেক্ট অফ ইনক্রিজিং ডিবেট। আনচেঞ্জ অবস্থা থাকবে। ওয়েল সাম আর্গু দ্যাট ২ টা কাউন্টার পয়েন্টস, আদার্স বিলিভ দ্যাট ২ টা সাপোর্ট পয়েন্টস। এখন সাপোর্ট পয়েন্টস এবং কাউন্টার পয়েন্টস কি? আমরা দেখছি যে এখানে ২ টা অ্যাঙ্গেল আছে এই কোয়েশ্চেনের জন্য, যে ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি করা উচিত অথবা ইউনিভার্সিটি এডুকেশন স্টুডেন্টকে পে করা উচিত, স্টুডেন্টকে খরচ করা উচিত পড়াশোনার জন্য। তো ধরেন যে আমি সাপোর্ট করতেছি ইউনিভার্সিটি এডুকেশনে স্টুডেন্টকে পে করা উচিত বা তাদের খরচ করা উচিত। এটা হচ্ছে আমার সাপোর্ট পয়েন্টস। যদি এটা হয়ে থাকে, আমার সাপোর্ট পয়েন্টসটা হচ্ছে আদার্স বিলিভ দ্যাট, এখানে নিয়ে আসতে পারি আমি, হ্যাঁ? এবং কাউন্টার পয়েন্টস হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি করা উচিত। তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, কিন্তু পয়েন্টসগুলো কি? পয়েন্টসগুলো হচ্ছে সাপোর্ট বা যুক্তি। আমি যে বলতেছি ইউনিভার্সিটি এডুকেশন স্টুডেন্টদেরকে পে করা উচিত, কেন পে করা উচিত এটার জন্য ২ টা কারণ আমরা এখানে দেব এবং কেন পে করা উচিত না, কেন ফ্রি করা উচিত এটার জন্য ২ টা কারণ আমরা এখানে দেব। তো আমরা যখন এটা লিখব তখন বুঝতে পারবেন। অ্যান্ড দেন লাস্ট সেন্টেন্সে আমরা আনচেঞ্জ অবস্থায় রাখবো। This essay will discuss both perspectives before presenting my own opinion. ওকে, এবার আসি আমরা এই স্ট্রাকচার ফলো করে কীভাবে ইন্ট্রোডাকশন লিখছি একটু দেখি।
The question of whether university education should be free or paid has become a subject of increasing debate. দেখেন খুব সুন্দর করে আমি এটা ফলো করছি. While some argue that governments ought to fund their higher education in full, others believe students should pay at least part of the cost. Okay, this essay will discuss both perspectives before presenting my own opinion. Okay, দেখেন আমাদের এখানে যে কাউন্টার পয়েন্টসের কথা বলা হয়েছে ওইটাকে স্লাইটলি এখানে জাস্ট প্যারাফ্রেজ করছে. আপনি এটা করে করতে পারেন, বাট যদি আপনি দুইটা সাপোর্ট পয়েন্টস এখানে নিয়ে আসতে পারেন দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যান্সার. সেটা বেস্ট অ্যান্সার হতে পারে. তবে আপনার জন্য সহজ করার জন্য আমরা মূলত এখানে যেটা করছি জাস্ট প্যারাফ্রেজ করছি যে একটা সাইড এবং সাপোর্ট পয়েন্টস দেখাম আর একটা সাইড এখানে নিয়ে চলে আসছি. ওকে, দিস এসে উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভ বিফোর প্রেজেন্টিং মাই ওন অপিনিয়ন. যাই হোক, আমরা এখন দেখব বডি প্যারাগুলো আমরা কীভাবে লিখতে পারি. তো বডি প্যারাগ্রাফ 1 এবং 2 দুইটার ক্ষেত্রে আমরা একদম সেম স্ট্রাকচার ফলো করতে পারি. সেম স্ট্রাকচারের সাথে যাবে. আমরা বডি প্যারাগ্রাফ 1 এর জন্য শুরু করতে পারি অন দি ওয়ান হ্যান্ড অর সাম পিপল ক্লেইম দ্যাট, এবং বডি প্যারাগ্রাফ 2 জন্য আমরা শুরু করতে পারি অন দি আদার হ্যান্ড অর আদার্স বিলিভ দ্যাট. ওকে, এবং এই বডি প্যারাগ্রাফের এই প্রথম সেন্টেন্সটা পরে আমরা সাপোর্ট লিখব. মানে এই যে আমরা একটা স্টেটমেন্ট দিলাম প্রথমে, এটাকে আমরা একটু এক্সপ্লেন করব যুক্তি দিয়ে বা কিছু তথ্য দিয়ে. তো সাপোর্ট লেখার জন্য আমরা 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারি, যে কোনো একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন. ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করতে পারি, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল উইল, মানে এটা করা হলে এটা হবে, মানে কোনো একটা রিকমেন্ড করা হলে পারে, এটা যদি করা হয় তাহলে এটা হয়, এটা হবে, এরকম একটা আমরা এক্সপ্লেন করতে পারি. যে আমরা ধরুন যে এখানে একটা সলিউশন নিয়ে বলছি বা এখানে একটা বেনিফিট নিয়ে বলছি, এই বেনিফিট নিয়ে বলছি যে আমরা যদি এটা করি তাহলে বেনিফিটটা খুব ভালো করে পাইতে পারি. আবার দেখেন আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারেন ওয়েন দিয়ে, ওয়েন কন্ডিশন প্লাস রেজাল্ট, মানে যখন এই জিনিসটা করা হয় তখন এই রেজাল্টটা আসে. আমরা এটাকে আবার এক্সপ্লেন করতেছি এখানে. আবার দিস হেল্পস বা দিস মেক্স, বা যে জিনিসটা নিয়ে কথা বলছি আমরা প্রথম সেন্টেন্সে, এই জিনিসটা এইটা করে বা এইটা করতে সাহায্য করে. দেখেন এগুলো সেন্টেন্স স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের মধ্যে আপনাকে আইডিয়া নিয়ে আসতে হবে এবং ভালো করে এক্সপ্লেন করতে হবে. এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন. কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দুইটাই আছে এবং ভালো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে. অ্যান্ড দেন আমরা এক্সাম্পল ব্যবহার করতে পারি. ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, রিসার্চ সাজেস্ট, এগুলো দিয়ে আমরা এক্সাম্পলগুলো শুরু করতে পারি. অ্যান্ড লাস্টলি আমরা রেজাল্ট দিতে পারি, যে ফলশ্রুতিতে এইটা হয়ে থাকে বা ফলশ্রুতিতে এই জিনিসটা এত ভালো করে বেনিফিট হয়, একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি. তো আমাদের এখানকার বডি প্যারাগ্রাফ স্ট্রাকচারটা আমরা একটা স্টেটমেন্ট সেন্টেন্স রাখবো, সাপোর্ট সেন্টেন্স রাখবো, এক্সাম্পল সেন্টেন্স রাখবো এবং রেজাল্ট সেন্টেন্স রাখবো. এটা আমাদের ধরুন যে মেইন যে স্ট্রাকচার. তবে আপনি চাইলে কিন্তু সাপোর্টের পরে আরও একটা জিনিস রাখতে পারেন. সেটা আপনি যদি অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চান, মানে আপনি স্টেটমেন্টে তো একটা জিনিস নিয়ে কথা বলবেন, একটা বেনিফিট বা একটা অ্যাঙ্গেলের একটা সাপোর্ট নিয়ে কথা বলবেন. আপনি চাইলে এই যে সাপোর্টের পরে, সাপোর্ট সেন্টেন্সের পরে অ্যাডিশনালি মোর ওভার বা ফার্দার মোর দিয়ে আরও কিছু পয়েন্ট আনতে পারেন, আরও কিছু সাপোর্ট নিয়ে আসতে পারেন. তবে এগুলো খুব শর্ট এবং একটা সেন্টেন্সের মধ্যে, যেগুলোকে পরবর্তীতে আপনাকে এক্সপ্লেন করতে হবে না. যাই হোক, আমরা একটু বডি প্যারাগ্রাফগুলো দেখার চেষ্টা করি. দেখেন এখানে শুরু করছে কি দিয়ে এরা, অন দি ওয়ান হ্যান্ড মেকিং ইউনিভার্সিটি ফ্রি ফর অল উড ক্রিয়েট এ ফেয়ার সোসাইটি. ইফ টিউশন ফিস আর removed, more talented students from low-income families will enter higher education, and this helps to reduce inequality in the long term. ওকে, আমাদের মেইন সেন্টেন্স এখানে শেষ. তারপর এখানে সাপোর্ট সেন্টেন্স এর এক্সপ্লেন করার জন্য দিস হেল্পসটা এখানে ব্যবহার করছে একই সেন্টেন্সের মধ্যে. ফর এক্সাম্পল, when financial barriers are lowered through full subsidies, graduates are more likely to qualify for skilled job and contribute higher tax revenue later. Therefore, supporters say a free university is an investment in the country's human capital. ওকে, দেখেন এখানে কিন্তু ওরা একটা সাপোর্টকেই এরা খুব ভালো করে এক্সপ্লেন করছে, এখানে এক্সাম্পল দিছে এবং লাস্টে একটা রেজাল্ট বা কনক্লুশন নিয়ে আসার চেষ্টা করছে দেয়ারফর দিয়ে. এখন আমরা জানি যে সেকেন্ড প্যারাগ্রাফের স্ট্রাকচারটা মোটামুটি সেমই হবে. দেখি আমরা, অন দি আদার হ্যান্ড স্টুডেন্টস শুড পে ফর দেয়ার ওন স্টাডিজ বিকজ ফ্রি প্রভিশন প্লেসেস এ হেভি বার্ডেন অন পাবলিক বাজেটস. If governments must cover tuition for everyone, they will either raise taxes or divert money from other essential services such as preliminary education, healthcare, or other or infrastructure, and this can harm society overall. ওকে, খুব বড় একটা সেন্টেন্স এখানে নিয়ে আসছি, আপনি চাইলে এটাকে ছোটো করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই. তারপর ফর ইনস্ট্যান্স দিয়ে একটা এক্সাম্পল ব্যবহার করছে. ফর ইনস্ট্যান্স, when universities rely mainly on public funding, limited budgets may lead to overcrowded classes, fewer resources for research. ওকে, এবং শেষে একটা কনক্লুশন বা
রেজাল্ট নিয়ে আসছে। অ্যাজ এ রেজাল্ট, অপোনেন্টস আর্গু দ্যাট আস্কিং স্টুডেন্টস টু শেয়ার কস্ট ইজ মোর সাস্টেনেবল অ্যান্ড ক্যান প্রোটেক্ট এডুকেশন কোয়ালিটি। দেখেন এখানে আবার বলতেছি স্ট্রাকচারটা কিভাবে ফলো করছে। প্রথমত স্টেটমেন্ট সেন্টেন্স বা আপনি আপনার পক্ষে যে প্রথম যে যুক্তিটা ওইটা বলবেন। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ওইটাকে আপনি এক্সপ্লেন করবেন। আপনি ইফ দিয়েও শুরু করতে পারেন, ওয়েন দিয়েও শুরু করতে পারেন, বা দিস হেল্পস বা দিস মেক্স দিয়েও শুরু করতে পারেন, অথবা আপনি এই দুইটা সেন্টেন্স স্ট্রাকচারকে একটা সেন্টেন্সের মধ্যেও নিয়ে আসতে পারেন। আমরা দেখছি যে ইফের সাথে আবার দিস মেক্স বা দিস হেল্পস এটাও যুক্ত করেছে এরা। অ্যান্ড দেন হচ্ছে আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে, ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স দিয়ে, এবং লাস্টে হচ্ছে আপনাকে রেজাল্টে আসতে হবে। তো রেজাল্টের মধ্যে এরা হচ্ছে আগে যে কথাগুলো বলছে সেগুলো সম্পর্কে বলছে। আরেকটা প্লাস পয়েন্ট আমি বলছিলাম যে আপনারা সাপোর্টেড যে সেন্টেন্সটা ইফ দিয়ে বা ওয়েন দিয়ে, ওই সেন্টেন্সটা শেষ করার পর আপনারা হচ্ছে অ্যাডিশনালি, ফার্দার মোর, মোর ওভার দিয়েও আপনি আগের স্টেটমেন্টের মতোই, মানে স্টেটমেন্টে যে একটা যুক্তি বলছেন ওই একটা যুক্তির পর আপনি ২টা বা ৩টা যুক্তি ওই অ্যাডিশনালি বা হচ্ছে ফার্দার মোর, মোর ওভারের মধ্যে আপনি রাখতে পারেন। আমরা আরও যখন এসে নিয়ে কথা বলবো পরবর্তী বিভিন্ন এসেগুলোতে, তখন আমরা এগুলো খুব ভালো করে দেখানোর চেষ্টা করব। এবার আসি আমরা কনক্লুশন আসলে কীভাবে লিখতে পারি। কনক্লুশন আমরা শুরু করবো সেন্টেন্সটা এটা দিয়ে, ইন কনক্লুশন বা টু সাম আপ, এই জিনিসটা দিয়ে ওয়ান সাইড বলবো এবং অ্যানাদার সাইড বলবো, মানে একটা ভিউ বলবো এবং আরেকটা ভিউ আমরা এখানে আবার বলবো। আই ফার্মলি বিলিভ দ্যাট, এখানে মাই পয়েন্ট বা আমার যে সাইডটা আছে এটা বলবো অ্যাজ ইট বা বিকজ ইট, আমার যে পয়েন্টটা, আমার যে দিকটা, সেটার জন্য আমি আবার এখানে সাপোর্ট যুক্ত করবো বা যুগ দিব এখানে। এবং রিকমেন্ডেশন দেওয়ার জন্য আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে প্লাস ক্যান ইউজ করে রিকমেন্ডেশন ইউজ করব। আসুন আমরা দেখি। ইন কনক্লুশন, free university can expand opportunities and promote social mobility, whereas students funded education can reduce pressure on governments and uh, support quality. ওকে, তো এখানে হচ্ছে এরা দুইটা জিনিসই নিয়ে আসার চেষ্টা করছে। যদিও এখানে হচ্ছে ফ্রি ইউনিভার্সিটির কথা বলছে, ফ্রি ইউনিভার্সিটির হচ্ছে দুইটা সাপোর্ট পয়েন্ট বা দুইটা সাইড নিয়ে আসছে এখানে, ওয়ারএস দিয়ে এরা ব্যবহার করে হচ্ছে আরেকটা নিয়ে আসছে, এবং এখানে ওরা দুইটা জিনিস ব্যবহার করছে। দেখেন এখানে ওরা অ্যান্ডের পরিবর্তে ওয়্যারএস ব্যবহার করছে। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা অ্যান্ডও ব্যবহার করতে পারেন। মানে আপনার কনক্লুশন প্রথম সেন্টেন্সে আপনি দুইটা জিনিসকে একসাথে নিয়ে আসবেন, দুইটা ভিউ পয়েন্টকে একসাথে নিয়ে আসবেন এবং এগুলোর সাথে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কি অপিনিয়ন, আমার অপিনিয়নটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। I firmly believe that a balanced approach is best because it protects equal access without overstretching public finances. আমি কেন এটা বিলিভ করতেছি, এটার কারণে আমি সাপোর্ট আমি এখানে দিলাম। বাই টার্গেটিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট কেয়ারফুলি, গভর্নমেন্টস ক্যান ওয়াইডেন পার্টিসিপেশন অ্যান্ড স্টিল মেইনটেইন এ হাই স্ট্যান্ডার্ডস ইন হাই এডুকেশন। ওকে, এখানে আমি একটা রিকমেন্ডেশনও দেওয়ার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আমাদের এই স্ট্রাকচারের মধ্যে আপনি বুঝতে পারলেন যে আমাদের একটা স্ট্রিক্টলি ফলোড একটা স্ট্রাকচার এখানে ব্যবহার করা হয়েছে। যদিও আপনি এখানে কিছু জিনিস চেঞ্জ আনতে পারেন, কিন্তু আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনাকে কী উল্লেখ করতে হবে এটা আপনি আশা করি আজকের এই ভিডিওতে ভালো করে বুঝে গেলেন। এবং এখানে যে স্ট্রাকচারগুলো ফলো করা হয়েছে, আপনি যদি স্ট্রিক্টলি স্ট্রাকচারগুলো ফলো করে থাকেন, আইডিয়াগুলো ভালো করে ব্যবহার করতে পারেন, দেন আপনি আসলে একটা ভালো ব্যান্ড স্কোর করতে পারবেন। এবং আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা এই যে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদেরকে সাজেশন বা ফিডব্যাক দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।